এটা তো আমাদের ঐতিহ্য পুজো লুমিনাস ক্লাবে এবং ITI মোড় দুর্গোৎসব পুজো কমিটিতে আমাদের ঐতিহ্য আছে। আমরা একটা সময় অক্ষয় তৃতীয়া করতাম, তো সেটা গত 2 বছর ধরে আমরা বুদ্ধ পূর্ণিমার দিন করতাম। এই দিনটা খুব ভালো পুজোর পক্ষে, পুরোহিতের সঙ্গে কথা বলে রীতি নক্ষত্র দেখে তো এটা করতে হয়। তো সেভাবে আমরা বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা করছি এবারও। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গতবার মানুষের যে ঢল নেমেছিল, তো সেটাও মাথায় রেখে সবটা ভেবেই করতে হচ্ছে। তো আমাদের বিশ্বাস যে গতবার যেটা ছিল তার ডবল হবে এবার, ঠিক আছে? কারণ এবার যে আমরা থিমটা নিয়ে এসেছি, তো দেখুন ITI মোড় মানে লুমিনাস ক্লাবের এই পুজোকে নিয়ে সারা বছর মানুষের একটা কৌতূহল থাকে কি করছে। আমি দেখছিলাম বেশ কিছু মিডিয়া চ্যানেলগুলো করছে যে তারা নিজেদের মতন করে প্যান্ডেল বানাচ্ছে, নানান অবাক হয়ে যায়। সব অবাক হয়ে মানে ভালো লাগে যে তারা ভাবছে যে কি করলে বেটার হয়। আর অ্যাকচুয়ালি ITI পুজো মানে রবীন্দ্রনাথ ভাবে এবং উৎসাহ থাকে, মানে ইয়ে থাকে যে কি আসবে কি করবে। তো সেই ভাবনা নিয়ে অনেকে দেখা যাচ্ছে তারা নিজেরা মডেল তৈরি করে তারা মডেল ছাড়ছেন, মডেল করছেন। তো আমরা পুজো কমিটি এই ব্যাপারে কিছু করি। তো যাই হোক, আসলে এবার যেহেতু একটা নির্বাচন গেছে, নির্বাচনের সময় আমাদের একটু আমাদের নির্বাচনের সময় পুজো পাওয়া যায় না স্বাভাবিকভাবেই। তো আর আমাদের এখানকার ছেলেরা অনেকেই পলিটিক্যাল ইয়েতে ব্যস্ত থাকে, আমি নিজেও থাকি। তো স্বাভাবিকভাবেই আমরা মানে খুব শর্ট পিরিয়ডে, মানে গতকালই আমরা নোটিশ করেছি যে আজকের আমরা ইয়ে করবো, আমাদের খুঁটি পুজোটা করবো। গতকালই এবার আমাদের বরং লেট হয়ে গেছে, আমাদের মিটিংগুলো আমার লেট হয়ে গেছে। তো গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের আমাদের এই খুঁটি পুজো। আর গতবারের মতন এবারও সেনকো আসছে, সেনকো তাদের মায়ের যে অলঙ্কার সবটাই সেনকোই পড়াবে এবারও তারাই পড়াচ্ছে, তারাই দায়িত্ব নিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গতবারের পুজোতে একটা অনেক বড় বড় কোম্পানিগুলো এবার আরও বেশি করে তারা এগিয়ে এসছে। তো একটা জিনিস আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে যে মায়ের আশীর্বাদে, মা দুর্গার আশীর্বাদে গতবারের এবার আমরা প্রতিবার দর্শনার্থীর ভিড়টা আরও বাড়বে। আর আরেকটা কথা বলি, আমরা প্রতিবার না শিখছি যে কোথায় কোথায় ত্রুটি হচ্ছে বা দর্শনার্থীর কোথাও প্রবলেম হচ্ছে কিনা, সেগুলো আমরা নজর রাখি। তো গতবার অনেক স্মুথ করেছে এবং একটা আশা করা, গতবার পুলিশ প্রশাসন ভীষণ অ্যাক্টিভ ছিল, ভীষণ ভালো ভূমিকা পালন করেছে। তো আশা করছি এবারও সেইভাবেই আমরা সকলে মিলে একসাথে পুজোটা করতে। তবে আমরা একটাই কথা বলবো যে লুমিনাস ক্লাব যে পুজো বাংলায় আবার সেরা জায়গায় যাচ্ছে। ইতিমধ্যে পেয়ে গেছি যে লুমিনাস ক্লাব ITI খুঁটি পুজো এবং সরকার ডেকোরেটার্সের কর্ণধার দাদা এবছরের আপনাদের ভাবনা? আমাদের এবছরের ভাবনা লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি এবং আমি আলোচনা করে যেটা ঠিক করলাম, গত 2-3 বছর আমরা টাওয়ারের মাধ্যমে ছিলাম, এবার একটু অন্য স্বাদ দিতে আমরা আবার মন্দিরের মধ্যে এসেছি। সেটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, যেটা সম্পূর্ণ সামুদ্রিক জিনিস এবং আরও আনুষঙ্গিক অনেক কিছু দ্রব্য আমরা এর মধ্যে ইউজ করব। আশা রাখছি আমরা গতবার টাওয়ারের মতো উচ্চতম রাখার চেষ্টা করছি এবং গতবার থেকে এবার ছাপিয়ে যাবে এবং মানুষের ঢল নামবে। আজ খুঁটি পুজো হয়ে গেল এত তাড়াতাড়ি, মানে এখনো পুজো তো দেরি না? অ্যাকচুয়ালি খুঁটি পুজো আমরা এবার দেরি করে করলাম। আমরা পয়লা বৈশাখ নাহলে অক্ষয় তৃতীয়া আমরা করি, সেইটা ইলেকশনের জন্য আমরা পিছিয়ে বুদ্ধিপূর্ণ শুভ দিনে আমরা শুরু করি। আচ্ছা, এবং কতটা আশা রাখছেন, কত মানুষ হবে? দেখুন, এটা বাংলার বাইরে তথা ভারতবর্ষের বিশ্বের বাজারে এটা ফেমাস হয়ে গেছে যে লুমিনাস ক্লাবের এই পুজোটা সারা বছর দেখার জন্য। প্রতি বছর বাড়ছে, দিন বাড়ছে, দর্শক সংখ্যাও বাড়ছে। এবছর গত বছর থেকেও অধিক দর্শক। আপনার নাম? আমার নাম উইলিয়াম সরকার, আমি সরকার ডেকোরেটরের কর্ণধার। লুমিনাস ক্লাব কল্যাণী ITI এর পুজো, তাদের এবছরের ভাবনা ব্যাংককের অরুণ মন্দিরের আদলে সেই ভাবনা এবং সেই মণ্ডপের যে খুঁটি পুজো আজ সোমবারে পালিত হলো কল্যাণীতে। দূর দূরান্ত থেকে মানুষ এসছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ 24 বাংলা।